হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে তুলে ধরব আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শিল্প তাঁত শিল্প সম্বন্ধে, যেটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি ইউনিয়নে অবস্থিত। তাদের কার্যক্রম কাজগুলো আপনাদের সামনে তুলে ধরব। তারা কিভাবে কি করছে আপনাদেরকে দেখাবো। আসেন। আসসালামু আলাইকুম চাই একটু কথা বললাম আপনার সাথে। আপনি এখানে কতদিন থেকে কাজ করছেন? আমাদের জন্ম থেকেই তাঁতের ব্যবসা, আমাদের। আমার বয়স প্রায় 65 হলো। এই প্রতিষ্ঠানের বয়স কত? আমার বাপ দাদারা করে গেছে, আমরাও করছি। এগুলো চাঁপাইনবাবগঞ্জ জেলাতে শুধু বিক্রি হয় না, বাইরে অন্য জেলাতে যায়? সারা বাংলাদেশ, সারা বিশ্বে যাই, আমেরিকাও যাই, জাপান, জার্মান, বিভিন্ন দেশে যাই কাপড়। এটি তো তাহলে বাংলাদেশের জন্য অনেক গর্বিত। হ্যাঁ, বাংলাদেশ জনগণের গর্ব এটা। আমাদের চাঁপাইনবাবগঞ্জ আমার তাঁত শিল্পের জন্য অনেক বিখ্যাত। হ্যাঁ, আমাদের চাঁপাইনবাবগঞ্জ তাঁত শিল্পের জন্য বিখ্যাত, এটা ঠিক আছে। এটা আপনি এখন কি করছেন চাচা? এটা যা করবে শার্ট পাঞ্জাবি, মানে এটাতে সবই হবে, ফতুয়া হবে। আর একদিনে আপনারা কতটি শাড়ি করতে পারেন? গজের হিসাব, গজের হিসাব? হ্যাঁ। আচ্ছা, এটা 1 গজ কাপড় দিন, মানে 1.5 গজ 2 গজ কাপড় তৈরি হয়। চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই গ্রামটা পুরোই তাঁত শিল্পর। এখানে শুধু এগুলোই, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তাঁত শিল্প প্রতিষ্ঠান আছে। চলেন আপনাদের আরও ঘুরে দেখাই। আপনি কতদিন থেকে এই কাজ করছেন? ধরো 40 বছর। 40 বছর। এটা এখন কি করছেন ভাইয়া? এটা শাড়ি হবে। শাড়ি হবে? শাড়ি। এটা শুধু আমাদের চাঁপাইনবাবগঞ্জে থাকবে না, আরও অন্য অন্য জেলাতে যাবে? এগুলো ঢাকা পাঠিয়ে দিই আমরা। তখন ঢাকা থেকে তখন বিভিন্ন দেশে রপ্তানি হয়? হ্যাঁ হ্যাঁ। দিনে কয় গজই করতে পারেন আপনারা? 4 গজ, 4.5 গজ। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা তো তাঁতের জন্য অনেক বিখ্যাত। কিন্তু এখন অবস্থা ভালো নয়, ব্যবস্থা মানে দিন দিন বিলুপ্তর পথে। হ্যাঁ, বিলুপ্তর পথে। আমাদেরকে এটা রক্ষা করতে হবে, আমাদের ধরে রাখতে হবে। এটা বাংলাদেশের জন্য অনেক গর্বিত। এগুলো বিভিন্ন দেশে যায়। মানে ঠিক আছে, কিন্তু রক্ষা কে করবে? এটা সরকারকে ব্যবস্থা নিতে হবে। তাহলে এটি সরকারের সামনে তুলে ধরতে হবে এবং এটা রক্ষার জন্য পদক্ষেপ নিতে হবে। হ্যাঁ, না কি বলেন আপনারা? হ্যাঁ, পদক্ষেপ নিলে ভালো হবে, শিল্পটা বাঁচবে।